আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ কইরা শহীদ উসমান আলী হল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এই প্রসঙ্গে ২-১ টা কথা বলতে চাই। দেখেন এই নামকরণের রাজনীতি তো সবাই করে। যেমন বিএনপি চট্টগ্রামের আমানত বিমানবন্দর যেটার পূর্ব নাম ছিল এম এ হান্নান, যিনি ছিলেন স্বাধীনতার ঘোষকদের মধ্যে অন্যতম একজন। তার নাম চেঞ্জ কইরা তারা একজন অলির নামে এই নাম রাখলো। পরবর্তীতে এইটাই আবার রিপিট করলো হলো যে আওয়ামী লীগ। তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ কইরা রাখলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনি কি এইটা চেঞ্জ করতে পারবেন? মানে একজন অলির নামে রাইখা দিছে এটা তো আর চেঞ্জ করা যাবে না। কিন্তু আজকে যেটা উসমান আদি হল করার প্রস্তাব দেয়া হইছে, এইটা যদি করা হয় আর বঙ্গবন্ধুর নাম যদি বাদ দেয়া হয়, তাইলে এইটা আপনার ইতিহাসে যার যেটা প্রাপ্য সম্মান তারে সেটা দেওয়া হইল না এবং এটার ফলশ্রুতিতে কি হবে? এটা ফলশ্রুতি হবে এমন যেমন ১৯৭১ সালের পরে আ কবি আল্লামা ইকবাল হল যেটা ছিল বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল, এটার নাম চেঞ্জ করা হইছে। জিন্নাহ হলের নাম চেঞ্জ করে মাস্টারদা সূর্য সেন হল করা হইছে। আবার তারও আগে যদি আপনি চইলা যান দেশভাগের আগে, অর্থাৎ দেশভাগের আগে যেটা ভিক্টোরিয়া পার্ক ছিল সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভিক্টোরিয়া পার্ক ছিল এটা ১৯৪৭ সালের পরে এটার নাম চেঞ্জ করে বাহাদুর শাহ পার্ক করা হইছে। তো মানুষ তো এটা ভিক্টোরিয়া পার্ক নামে এগুলোতে বেশিরভাগ মানুষ চেনে। তো এইটা মূল কথা না। আমার মূল কথা হলো এই যে মানুষ পলিটিক্যাল দলগুলা যখন যারা হলো যে ক্ষমতায় আসে, তখন নিজেদের হলো যে পাওয়ার দেখানোর জন্য, নিজেদের এলাইদের সন্তুষ্ট করার জন্য, নিজেদের যারা হলো যে সমর্থক আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই জনতুষ্টিবাদী আ সিদ্ধান্তগুলা নেয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্তগুলা কি? যে তারা চিন্তা করে যে এইটা যদি আমি করি তাইলে এই মুহূর্তে আমি একটা পলিটিক্যাল একটা আম গেইন করতে পারবো। যে আমার অপোনেন্টরা হইলে যে পিছনে সরায় দিতে পারবো, তাদের দমায় রাখতে পারবো। তাদের নাম হইলে যে মানুষ হইলে যে শুনবে না, নামটা হইলে যে ছোট্ট করে কাইট্টা দিলাম। আর এই জায়গায় আমার সমর্থক যারা আছে তারা সন্তুষ্ট হয়ে গেল। সো বিএনপি আ এম এ হান্নানের নাম চেঞ্জ কইরা শাহ আমানত করছে। আবার তারপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ কইরা এটার করছে হলে যে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আবার মুসলিম লীগ যখন ১৯৪৭ এ পাকিস্তানের ক্ষমতায় আসছে তারা ভিক্টোরিয়া পার্কের নাম চেঞ্জ করে বাহাদুর শাহ পার্ক রাখছে। আবার আওয়ামী লীগ যখন ১৯৭১ সালে নির্বাচনের পরে ক্ষমতায় আসছে তারা জিন্নাহর নাম চেঞ্জ কইরা মাস্টারদা সূর্য সেন হল রাখছে। কবি ইকবাল হলের নাম চেঞ্জ কইরা সার্জেন্ট জহুরুল হক হল রাখছে। এইটা যদি মানে এই দ্বারাই যদি আমাদের দেশের রাজনীতি চলতে থাকে, আমাদের অ্যা দেশের জন্য এইটা খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই ঘৃণার রাজনীতি যদি চলতে থাকে, একজন আরেকজনের মাইনাস করার রাজনীতি চলতে থাকে, মানে নিজেদের পক্ষে হলে যে ইতিহাসের বয়ান তৈরি করার প্রচেষ্টা যদি চলতে থাকে, তাইলে আমরা প্রকৃত ইতিহাস কখনো জানবো না। আর প্রকৃত মানুষটা আসলে কেমন ছিল এইটা জানবো না। তো এই নামকরণের রাজনীতি নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। কিন্তু আমার কথা হইলো আমি কবি ইমতিয়াজ মাহমুদের একটা লাইন দিয়ে বলতে চাই যে, "যতদূর যাও পাখি দেখা হবে ফের, স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের।" তো আপনি যদি বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে থাইকা আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এই জাতির ইতিহাস থেকে মুছে ফেলতে চান, তাইলে আপনি হলো যে আকাশে উঠতেছেন এবং আকাশের অস্তিত্বটাই হলো যে অস্বীকার করার চেষ্টা করতেছেন। তো ভাই এই নোংরা রাজনীতি বাদ দেন। আজকে এইটা মনে রাইখেন, আজকে আপনি পাওয়ারে আছেন মানে চিরস্থায়ীভাবে আপনি থাকবেন এইটা কখনোই হয় না। মহা পরাক্রমশালী আলেকজান্ডারও সারা জীবন কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। চেঙ্গিস খানেরও কিন্তু পতন হইছে, মুঘল সাম্রাজ্যের পতন হইছে। এই দেশে ইয়াহিয়া খানের মতো সামরিক জান্তার পতন হইছে। এই দেশে মুসলিম লীগ আজকে হলো যে নাই। এই পূর্ব মানে পাকিস্তান ভারত ভাগের জন্য যারা সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই মুসলিম লীগের অস্তিত্বই আজকে হলো যে নাই। বাংলার মাটিতে এখানে নিঃশেষ হয়ে গেছে। আগামী দিনে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে কিনা, আরো ২০ বছর ৫০ বছর পরে বিএনপি জামাত আপনাদের অস্তিত্ব থাকবে কিনা, এটা হলো যে চিন্তা কইরা দেখেন। কোন কিছু করার আগে চিন্তা কইরেন যে এইটার ইতিহাসের দায়ভার ইতিহাস হইলো যে আপনারে ক্ষমা করবে কিনা। অনেক কথা বললাম, যারা এতক্ষণ শুনছেন থ্যাংক ইউ। এই ধরনের কথাবার্তা আরো শুনতে চাইলে আমার চ্যানেল ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন এবং আপনার মতামত কমেন্ট করে জানায়েন। আল্লাহ হাফেজ।